দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এবার সবজির বাজারে হানা পুলিশ প্রশাসনের সাথে সাংসদ। সবজির মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বৃহস্পতিবার কোঘাট 2 নম্বর ব্লকের কামারপুকুর বাজারে হানা দিল পুলিশ প্রশাসনের আধিকারিকরা। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ধীরে ধীরে বাজারে সবজির মূল্য বৃদ্ধি বেড়েছে তীরের গতিতে। সব সবজির দাম আগুন, পাশাপাশি সেই সবজি কিনতে গিয়ে গরিব থেকে মধ্যবিত্ত মানুষ নাজেহাল। জানা গেছে, মূল্য বৃদ্ধির উপর রাশ টানতে জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কারণে বাজারে সবজির দামে এই মূল্য বৃদ্ধি তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশের পরে বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়ে বাজারে হানা দেন প্রশাসনের। পরিদর্শনে এলেন, কি দেখলেন? দেখুন, পরিদর্শনে আমি যেহেতু নিজে প্রতিদিন বাজার করি, তো বাজার সম্পর্কে আমার ধারণা রয়েছে। তো যেটা এসে দেখলাম, ধারণাটা একটা টোটালি একটা অন্য চিত্র পেলাম। যারা ক্রেতা রয়েছে, ক্রেতাদের সাথেও আমরা কথা বললাম, বিক্রেতাদের সাথেও আমরা কথা বললাম। দেখুন, আমার স্বাদ আছে, সাধ্য নেই এরকমটা জায়গায় গিয়ে বেঁচে গেছে। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারাও বাড়ির জন্য নিত্যদিন বাজার করেন। বাজারে প্রথম যখন আমরা ঢুকলাম 100 টাকা কেজি বেগুন, তারপরে সেই বেগুনটা পরের জন্য 80 টাকায় নামালো, তারপরে নামালো 50 টাকা, 60 টাকা, তারপরে 50 শেষে নেমে গেল। আমরা বুঝতে পারছি দ্রব্যমূল্য হিসাবে জিনিসের দাম করতে একটু কোথাও একটা কিছুটা একটা ছোঁয়া একটা রয়েছে। এসেছি দেখা যাচ্ছে। আপনার কথা দিয়ে যখন ঢুকলেন তখন 100 টাকা, সেই মালটা আবার 60 টাকায় নেমে গেল। আপনারা কি ঢুকেছেন বলি মাল দামটা কমলো? একটা বিষয় থাকে, আপনি যখন একা বাজার করতে যান এককভাবে কোথা হয়, যখন একটা টিম যায় তাদের হয়তো লস করছে কি বা লাভ করছে, তখন সেটা ভাবে না। তখন তাদের কোনো একটা মনে হয় যে আমি আমার লাভটা বাদ দিয়ে আমার লোকসান যদি হয়, যেহেতু একটা টিম দেখে না, তখন তাদের একটা মনের মধ্যে কিছু একটা বাসা বাঁধে পারে। হয়তো সে সূত্র সেটা হয়েছে কিনা আমি বলতে পারবো না। সেটাও কিন্তু আরও আমরা 2-1টা আসার পর সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো। ধরুন আজকে এসেছি, আরও 2-1বার আসলে বুঝতে পারবো যে ওটা 100তেই নেমে আছে না, 100 থেকে যখন 60 এলো ওটা 60-তে স্ট্যান্ড বাই করছে, তাহলে তখন আরও চিত্রটা আমাদের থেকে পরিষ্কার হয়ে যাবে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। দাদা, বাজারে দাম কেমন আছে আজকে? পটল 20 টাকা, বেগুন 60 টাকা, ভেন্ডি 40 টাকা, ভাপা 40। আচ্ছা, এই দামটা বাড়ছে সবজির, কি কারণ মনে হচ্ছে? মাল পটাশের নাই বলে দামটা বাড়ছে। মাল পটাশের নাই, ওয়েদারের লেগে সব গাছ নষ্ট হয়ে গেছে, সব বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছে। আপনারা কি কিনে নিয়ে ব্যবসা করছেন না? হ্যাঁ, কিনে নিয়ে ব্যবসা করছি। কত করে কিনতে হচ্ছে আপনাদের? বেগুন 45 টাকা কেনা, পটল 18 টাকা কেনা, 20 টাকা বিক্রি, ভেন্ডি 35 কেনা, 40 বিক্রি, ভাপাও তাই। বিক্রি কি হচ্ছে আপনাদের এই দামের জন্য? বিক্রি হচ্ছে, সাধারণ মানুষ আসছে আসছে। দাম কি কমবে মনে হচ্ছে? দাম কমা বলতে এই ওয়েদারের উপরে নির্ভর করছে, যেমন প্রোডাকশন হবে তেমন মালের। যখন বৃষ্টি হয়েছে বলেই তো নষ্ট হয়ে গেছে, গাছ তো সব মরে গেছে। আজকে প্রশাসনের লোক এসেছিল, কি বললো আপনাদের? আমাদের কিছু ওনাদের সাথে কথা আছে। কি বলছিল তাহলে? ওখানে কথা হচ্ছে, আমি থাকিনি। দামের ব্যাপারে কিছু বললো? দামের ব্যাপারে ওদের সঙ্গে হয়েছে বলতে পারছি না। আপনার নাম? আমার নাম বাসুদেব কুন্ডু, বাড়ি কথা? কাটারি। কেমন বাজার চলছে? বরবটি কত করে? 20 টাকা কেজি। আজকে সকালের থেকে একটু বেশি বাড়া ছিল না? একটু ছিল। হ্যাঁ, একটু ছিল। সকালের থেকে একটু মার্কেটে একটু ঘোরা ছিল নাকি? একটু ছিল। আমি সকালের দিকে একটু বেশি বাড়া ছিল না, বেলা বাড়ার সাথে সাথে কমছে না। করা যায়, আর একটু থাকি আমরা। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বাজার দর কেমন? বাজার
দ্রব্যমূল্য বৃদ্ধি মানে বিশাল পরিমাণে মানে বেড়েছে, যা আমাদের মতো সাধারণ মানুষের কেনাকাটার বাইরে হয়ে গেছে। আর যা যেগুলো ছিল সবজিগুলো মানে ভালো আসছে, কিন্তু আসলেও কিন্তু দাম বেড়ে যাচ্ছে। কতটা দাম বেড়েছে এই কদিন? দাম বেড়েছে তুলনামূলকভাবে। এগুলো হয়তো যেমন পটল আগে ছিল 20 টাকা কিলো, সেটা এখন হচ্ছে 40 টাকা কিলো। বেগুন আগে 100 টাকা ছিল, সেটা হচ্ছে 125-30 টাকা বেড়ে যাচ্ছে, মানে একটু দাম বেড়ে যাচ্ছে। দাদা অন্য দিনের তুলনায় কি আজকের দাম একটু যেন স্বাভাবিক। এই দামটা বাড়ছে, কি কারণ মনে হচ্ছে? কারণে সব মানে চাষবাস তো সেরকম হয়, মানে বর্ষাতে বা নষ্ট হয়ে যাচ্ছে চাষবাসের সমস্যা হয়ে যায়। এবার কি বলবো? আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার মন্ডল। এখানেই বাড়ি? না, গোঘাটে বাড়ি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। আমাকে দেবেন না? কি আছে? সভাপতি আছে, জয়েন্ট ভিডিও আছে, বসে আছে ভিডিও, এটা না সভাপতি এখন একটু বাজার কম আছে না, আবার ভেন্ডি 60 টাকা কিলো। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা।
হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।